নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা মন দিয়ে শোনো, আজকে কথাগুলো মন দিয়ে শোনো, তারপর ডিসাইড করবে। অলরেডি 26,000 মানুষ কিন্তু আজ কর্মহীন হয়ে পড়েছে। এই কথাটা তোমরা এখন সবাই মোটামুটি জানো। শুধুমাত্র 26,000 মানুষই কিন্তু নয়, তার সাথে তার উপরে ডিপেন্ডেন্ট মানুষজনও আছে। কম বেশি হিসেব করলে দেখা যাবে 1 লক্ষর কাছাকাছি বা তার 1 লক্ষ মতো মানুষজন আজ কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবার একটা কথা বলে রাখি, এই 26,000-এর মধ্যে হয়তো আবার যখন রিক্রুটমেন্ট হবে কেউ কেউ চাকরি পেয়ে যাবে, কিন্তু যারা পাবে না তাদের তো 1 নম্বর পয়েন্ট, তাদের কিন্তু কোনো এক্সট্রা স্কিল নেই। এক্সট্রা স্কিল বলতে বোঝায় তারা হয়তো সবাই বিএড পাস করা বা নর্মাল জেনারেল লাইনে, তাদের কিন্তু কোনো টেকনিক্যাল নলেজ ম্যাক্সিমাম জনেরই নেই। যাদের আছে খুব ভালো কথা, তারা বেসরকারিতেও চাকরি পেয়ে যাবে, খেয়ে পড়ে বাঁচতে পারবে। বাকিরা আমি নিজেও জানি না তারা কি করবে। অবস্থা কিন্তু খুব খারাপের দিকে এগোচ্ছে। আর যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর দিয়েছো বা আগের বছর দিয়েছো, এবার কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, তাদের প্রত্যেককে বলছি জেনারেল লাইনের থেকে বেরিয়ে এসো এবং গ্র্যাজুয়েশনের পর যদি কোনো কোর্স করতে চাও অবশ্যই MBA অথবা MHA করো। কারণ এই দুটো কোর্স এমনই, মানে হেলথ কেয়ারের দিক থেকে বলছি, MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা MBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, যা ইচ্ছা একটা কোর্স করো, ঠিক আছে? বা তুমি MBA মার্কেটিংয়ে করতে পারো, MBA ফিনান্সও করতে পারো, এগুলো করো। BBA আর হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, BBA, BCA, OT টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসি, এরকম নানান ধরনের কোর্স আছে। তার মধ্যে BBA হসপিটাল ম্যানেজমেন্ট আছে, BCA আছে, আরও অনেক কোর্সে আছে। এই কোর্সগুলো করতে বলার একটাই কারণ, এগুলো টেকনিক্যাল কোর্স, কারোর ওপরে তোমার ভরসা করে থাকতে হবে না। এই কোর্সগুলো করা থাকলে সারা ভারত তথা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় তুমি একটা চাকরি অন্তত পেয়ে যাবে। মাথা গোজার একটা ঠাঁই তোমার হয়ে যাবে, না খেয়ে মরতে হবে না, ডিপ্রেশনে যেতে হবে না। তাই ডিপ্রেশনে না যেতে চাইলে, মাথার ঠাঁই রুজি রুটি ঠিক সময়ে পেতে চাইলে এই কোর্সগুলো কিন্তু করো, এখনও করো, সময় আছে, এখনও তোমরা করো কোর্সগুলো। জেনারেল লাইনে বা যারা যেতে চাইছো, ইচ্ছুক যে না তুমি জেনারেল লাইনেই যেতে চাও এবং ব্যাংক, রেল বিভিন্ন পরীক্ষা দিতে চাও, সরকারি চাকরি যেমন কম্পিটিশন এক্সামগুলো দিতে চাও, কম্পিটিটিভ এক্সাম দেবে ভাবছো, তাদেরকেও বলি অবশ্যই তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও, খুব ভালো করে দাও, কিন্তু তার সাথে এই টেকনিক্যাল কোর্স কিছু একটা করে রাখো। ভবিষ্যতে কিন্তু প্রয়োজন পড়লেও পড়তে পারে। কারণ এই কোর্সগুলো করা থাকলে কারোর উপরে তোমাকে নির্ভরশীল হতে হবে না, নিজেই নিজের রাস্তা কিন্তু বের করে নিতে পারবে। এই যে 26,000 মানুষের যে চাকরি গেল, তার মধ্যে অনেকেই হয়তো আছে যাদের MBA করা আছে বা BBA করা আছে, BCA করা আছে, নিশ্চয়ই আছে, থাকবে, বা আদার্স কোনো টেকনিক্যাল কোর্স করা আছে। তারা কিন্তু অত বেশি ডিপ্রেসড হবে না, কারণ তারা জানে তাদের নিজস্ব একটা স্কিল আছে, নিজস্ব একটা টেকনিক্যাল সার্টিফিকেট ডিগ্রি আছে। তারা মার্কেটে বেরোলে কিন্তু কিছু না কিছু একটা চাকরি একটা ঠিক পেয়ে যাবে, হয়তো 1 মাস সময় লাগবে, কিন্তু পাবে কনফার্ম। কিন্তু যাদের সিম্পল জেনারেল লাইনের স্টুডেন্ট এবং আজকের দিনে দাঁড়িয়ে এরকম চাকরি হারা হলেন, তাদের কথাটা একবার ভাবুন। তাদের তো মোটামুটি এজ সবাইকারই প্রায় 30+ হবে বা 30-এর কাছাকাছি হলেও হবে। এই সময়ে যদি কোনো টেকনিক্যাল কোর্স তাদের না করা থাকে, শুধুমাত্র MA বা MSc সার্টিফিকেট বা BEd এর সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশন চাকরিতে নেয় না। তার জন্য একটা ন্যূনতম একটা হলেও তোমার টেকনিক্যাল কোনো একটা কোর্স লাগে, যেমন MBA মার্কেটিং, ফিনান্স, হেলথ কেয়ার, লজিস্টিক, BBA, BCA, তারপর হচ্ছে OT টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসি, মাস্টার অফ পাবলিক হেলথ আছে, অ্যানিমেশন VFX আছে, ফ্যাশন ডিজাইনিং আছে, ইন্টেরিয়ার ডিজাইনিং আছে, এরকম প্রচুর কোর্স আছে, ভাস্ট টেকনিক্যাল কোর্সের লিস্ট। প্রত্যেকটা মানে নির্দিষ্ট নির্দিষ্ট জগৎ, নির্দিষ্ট নির্দিষ্ট লাইন আছে, প্রত্যেকটা কোর্সই ভালো। তোমার জন্য কোন কোর্সটা তোমার জন্য পারফেক্ট হয় বা তুমি কোন কোর্সটা করতে চাইছো সেটা নিজে ডিসাইড করো, বা আমাকে ফোন করো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই মিটিয়ে এসেছি এতদিন, আগেও চেষ্টা করব। তবে তোমাদের এটাই আমার বলার ছিল। দেখতেই পাচ্ছ দুনিয়ার অবস্থা, একটা টেকনিক্যাল কোর্স করে রাখো, বর্তমান দিনে কিন্তু এটা খুব প্রয়োজন। কারণ কখন কি হবে বলাটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে আজকের দিনে। আজকে হয়তো অনেকেই সরকারি চাকরি পেয়েছে বা পাবে বলে লাফালাফি করছে বা মানে যাই হোক,
10 বছর পর কি হবে সেটাও কিন্তু এখন অনেকটা অনিশ্চিত। তাই নিজের যদি স্কিল থেকে থাকে, খালি একটা চাকরি গেলে 1000টা চাকরি পাবে। তাই টেকনিক্যাল কোর্স বলতে যেসব কোর্সগুলোর কথা বললাম এতক্ষণ ধরে, কিছু একটা করে রাখো, কাজে লাগবে, 100% কাজে লাগবে। আর যাদের কলেজ বাছাই নিয়ে অসুবিধা হচ্ছে, কি পড়বে বুঝতে পারছো না, পড়াশোনা বুঝতে পারছো না, MBA MHA BBA BCA যা আছে প্রবলেম আছে, জাস্ট একটা আমাকে কল করো, অবশ্যই আমি তোমাদের পাশে আছি, নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমরা স্ক্রিনেও আমার ফোন নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ। এনি প্রবলেম জাস্ট কল মি। চেষ্টা করবো অ্যাটলিস্ট তোমাদেরকে হেল্প করার, সঠিক পথ দেখানোর। বাকিটা তো ভগবান। যাই হোক, ভালো থাকো, নমস্কার।